বাংলাদেশকে ভূকম্পনের ৩টি জোনে ভাগ করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন হিসাবে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু কিছু স্থান যেমন সিলেট, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার উল্লেখযোগ্য। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা প্রত্যেক নাগরিকের নিজ নিজ দায়িত্বের অংশ। 1897 সালের 12ই জুন ভারতের আসামে সংঘটিত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.1, প্রায় 1542 জন হতাহত এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল ছিল। এছাড়া 1818 সালে শ্রীমঙ্গলে 7.6 এবং 1822 সালে সিলেটে 7.5 মাত্রার ভূমিকম্প হয়। এছাড়া 1548 থেকে 1869 সাল পর্যন্ত আরও 7টি ভূমিকম্প ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। 2023 সাল থেকে চলতি বছরের 5 মার্চ পর্যন্ত দেশে 110টি ভূমিকম্পের রেকর্ড করেছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের ইঙ্গিত দেয়, তাই সচেতন হতে হবে সকলকে। ফাইলিং না করায় ওই বিল্ডিংটা টান দিয়ে ওদিকে নিচে গিয়ে দক্ষিণ সাইডে নিচে গিয়া অন্তত সাইডে মুড়ে দিলাম, এরপর তারা গাছ নিয়ে আরো উপরেতে তুলছে। যে স্বাভাবিকভাবে ভবন নির্মাণ এইটাতে মনোযোগী দিতে হবে, কারণ ভূমিকম্পের এক্সাক্ট পূর্বাভাস না হোক, কিন্তু আমরা তো বলে দিচ্ছি যে কোনো সময় একটা বড় ধরনের ভূমিকম্প হইতে পারে, আপনারা তার প্রিকশন বা সাবধানতা অবলম্বন করুন। ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়ার মতো কোনো প্রযুক্তি আবিষ্কার না হলেও ভূমিকম্প পরবর্তী জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান বিভাগের শীর্ষ কর্মকর্তা। যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে, সার্বিক সহযোগিতা, সবার সহযোগিতায় আশা করি আমরা জানমাল রক্ষার্থে আমরা সব প্রচেষ্টা চালিয়ে যাব। ভবন নির্মাণে নকশা অনুমোদনের পর কেউ বিল্ডিং কোড মানছে না বলে দায় সারা জবাব সিটি কর্পোরেশনের। যারা দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তারা সঠিকভাবে দায়িত্বটা পালন করেন। আমরা সবসময় তাদেরকে মিটিং করে এটা বলি যে অনুমোদন অনুযায়ী যাতে কাজটা করে, কিন্তু পার্শ্ববর্তী কোনো বাড়ির মালিক দেখা যায় একটা বিল্ডিং হয়ে গেছে, কয়েকতলা হয়ে গেছে, কোনো কারণে তার সাথে একটা বিরোধ, তখন ওনারা একটা অভিযোগ দেয়, তখন আমরা তাদেরকে নোটিশ করি আর কি। তখন আমাদের এই রেকটিফাই করাটা আসলে খুব কঠিন হয়ে যায়। ভবন নির্মাণে নীতিমালা না মানার কারণে রাজা জিসি হাই স্কুলের এই ভবনটি মৃদু ভূমিকম্পে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। 2019 সালে নগরীতে সরকারি বেসরকারি 25টি ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে সিলেট সিটি কর্পোরেশন। ভবনের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও ভবনগুলোতে এখনও চলছে কার্যক্রম। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।